স্টার্টিং। ওকে, আমি তাহলে আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা বলবা যে আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে নাকি। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? জি জি ভাইয়া হচ্ছে। ওকে, অলরাইট, সো উই আর স্টার্টিং। আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাডার, রাইট? আমাদের আজকের টপিক হচ্ছে যে বাইনারি অ্যারিথমেটিক, অ্যান্ড মেইনলি আমরা অ্যাডার নিয়ে আজকে স্টাডি করব। তো ইয়া, ওকে, সো আমাদের আজকের টপিক হচ্ছে, আমাদের আজকে তিনটে এক্সপেরিমেন্ট আছে। একটা হচ্ছে 4 বিট বাইনারি অ্যাডার সাবট্রাক্টর সার্কিট, আর একটা হচ্ছে 8 বিট বাইনারি অ্যাডার, যে দুইটা 4 বিট অ্যাডার দিয়ে একটা 8 বিট অ্যাডার, আর একটা হচ্ছে 4 বিট বিসিডি অ্যাডার। সো ফর নর্মাল অ্যাডার সার্কিট, যে আমরা তো ফুল অ্যাডার কি এটা তো জানি, রাইট? ডু ইউ নো হোয়াট এ ফুল অ্যাডার ইজ? জি ভাইয়া। ওকে, ওকে, সো আমরা তো জানি যে ইয়ে দিয়ে কি বলে তোমার আহ, অনেকগুলা ফুল অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার তো হচ্ছে যে আহ, দুইটা বিট অ্যাড করতে পারে, ক্যারি ছাড়া দুইটা বিট অ্যাড করতে পারে। অ্যান্ড আমাদের মাল্টিপল বিট যদি অ্যাড করা দরকার হয়, তাহলে আমাদের টোটাল যতটা বিট অ্যাড করা দরকার হবে এতগুলা অ্যাডার, ফুল অ্যাডার আমরা নিব। সো ইয়ার, যেহেতু আমাদের আজকের 4 বিট অ্যাডার দরকার হবে, সো আমরা হচ্ছে চারটা ফুল অ্যাডার দিয়ে একটা একটা 4 বিট অ্যাডার বানাবো। অ্যাকচুয়ালি আমরা চারটা ফুল অ্যাডার দিয়ে একটা 4 বিট অ্যাডার বানাবো না, আমাদের 4 বিট অ্যাডার যে চিপ আছে, উই হ্যাভ 4 বি অ্যাডার চিপস। সো ওই চিপের মধ্যে হচ্ছে যে চারটা ফুল অ্যাডার কাস্কেডিং কন্ডিশনে থাকে, যে যেটাকে বলে রিপল ক্যারি অ্যাডার, ওই কনফিগারেশনে থাকে। সো হিয়ার, এটা হচ্ছে যে আমাদের অ্যাডারের কনফিগারেশন, আর এটা হচ্ছে যে আমাদের টোটাল সার্কিট যেটা, এটা ঠিক আছে। সো হিয়ার, আমাদের এখানে সার্কিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা 4 বিটের নাম্বার আছে, A3 A2 A1 A0। এটা হচ্ছে একটা 4 বিটের বাইনারি নাম্বার। আমাদের আরেকটা 4 বিটের বাইনারি নাম্বার হচ্ছে B3 B2 B1 B0, অলরাইট? ওকে, সো ইয়া, আর এই যে চিপটা আছে, এই চিপটা হচ্ছে আমাদের বাইনারি অ্যাডার সার্কিট, আর এই চিপটা হচ্ছে আমাদের বাইনারি অ্যাডার। সো হিয়ার, ওকে, এই এই ডায়াগ্রামটার মধ্যে পুরো সার্কিটটা আছে। সো এক্সর সহ সার্কিট আছে। সো আপাতত আমরা এক্সর গেট যেগুলো আছে, এক্সর গেট গুলো আমরা চিন্তা করব যে এক্সর গেট গুলো এখানে নাই, এগুলো আমরা জাস্ট যে দুইটা ফুল অ্যাডার, প্রত্যেকটা ফুল অ্যাডারের মধ্যে জাস্ট দুইটা বিট ইনপুট হিসাবে জয়েন করতেছে, ওইটা আমরা চিন্তা করব। তাহলে হচ্ছে যে প্রত্যেকটা ফুল অ্যাডার হচ্ছে দুইটা করে বিট অ্যাড করে, দুইটা করে বিট অ্যাড করে একটা সাম দেয়, আর একটা ক্যারি দেয়। ক্যারিটা হচ্ছে যে পরের ফুল অ্যাডারে চলে যায়, ওই পরের ফুল অ্যাডারটা আগের ক্যারি সহ আরো দুইটা বিট অ্যাড করে সাথে হচ্ছে একটা সাম আউটপুট দেয়, দেন একটা ক্যারি পাওয়া যায়, ওইটা পরের বিটটাতে চলে যায়, রাইট? এভাবেই হচ্ছে যে আমাদের অ্যাডার চিপটা কাজ করে। সো ইয়ার, এটা হচ্ছে যে আমাদের চিপ। ওকে, এর আগে আমরা যতগুলো চিপ ইউজ করছি সবগুলো চিপ ছিল 14 পিনের, বাট আমাদের আজকে যে চিপটা আমরা দেখবো, ওরেদার আজকে তো আমরা দেখবো না, আমরা অ্যাকচুয়ালি দেখবো ল্যাবে, বাট চিপটা সম্পর্কে আমরা জেনে রাখবো। আমাদের চিপটা হচ্ছে 16 পিনের। সো এদিকে বাম থেকে শুরু হয়। আর রিয়েল লাইফে আমরা যখন চিপটা দেখবো ল্যাবে, তখন দেখবো যে এই জায়গার মধ্যে একটা নচ আছে অ্যাজ ইউজুয়াল, আর বাম পাশ থেকে কাউন্ট করা শুরু হবে 1 2 3 4 এরকম, বাম পাশে 8 নাম্বার পিন পর্যন্ত, অ্যান্ড ডান পাশের নিচ থেকে আবার গোনা শুরু করব, কাউন্ট করা শুরু করলে ডান পাশে উপরে 16 নাম্বার বিট, মানে 16 নাম্বার পিন পর্যন্ত থাকবে, অলরাইট? আর এখানে হচ্ছে যে ইয়ার, এখানে যে পাওয়ার ইনপুট আর গ্রাউন্ডটা সেম না। আগে আমরা যতগুলো চিপ ইউজ করছি প্রত্যেকটা চিপে 14 নাম্বার পিন, 14 নাম্বার পিনে আমাদের পাওয়ার ইনপুট ছিল, আর 7 নাম্বার পিনে গ্রাউন্ড ছিল। বাট এখন হচ্ছে যে আমাদের 5 নাম্বার পিনে হচ্ছে যে আমাদের পাওয়ার ইনপুট, আর ওয়েট,
12 নাম্বার পিনে হচ্ছে যে আমাদের গ্রাউন্ডটা। অলরাইট, সো এই জিনিসটা হচ্ছে যে ডিফারেন্ট। সো এই পিনের লেআউটটা হচ্ছে যে আমাদের নর্মাল যে গেটের যে পিনগুলো আছে, গেটের যে চিপগুলো আছে, ওই চিপগুলোর থেকে এই চিপের পিন আউটগুলো একটু ডিফারেন্ট। সো এটা একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড অলসো এই যে এখানে হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা আর মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? সো আমাদের ক্যারি ইনপুট যেটা একদম ফার্স্ট অ্যাডারের ক্যারি ইনপুট যেটা, ওই ক্যারি ইনপুটটা হচ্ছে 13-তে। ইয়ার এই ক্যারি ইনপুট যেটা, এই ক্যারি ইনপুটটা হচ্ছে যে 13 নাম্বার পিনে। অলরাইট, আর A0 আর B0 যে পিনগুলো আছে, A0 আর B0 ইনপুট যেগুলো আছে ওইগুলা হচ্ছে 10 নাম্বার আর 11 নাম্বার। 10 নাম্বার আর 11 নাম্বার পিনে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট যেটা আছে ওটার ইনপুট, আর 9 নাম্বার পিন যেটা, 9 নাম্বার পিনে হচ্ছে যে লিস্ট সিগনিফিকেন্ট বিটের আউটপুট। দেন হচ্ছে যে এরকম যে 7 আর 8 নাম্বার পিনে, আর 8 আর 7 নাম্বার পিনে হচ্ছে A1 আর B1 এর ইনপুট, 6 নাম্বার পিনে A1 এর আউটপুট। অ্যান্ড 3 আর 4 নাম্বার পিনে হচ্ছে A2 আর B2 এর ইনপুট, 2 নাম্বার পিনে S2 এর আউটপুট। আর 1 নাম্বার আর 16 নাম্বার পিনে হচ্ছে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা, সব থেকে বাম পাশের বিট যেটা, সেটার ইনপুট। আর যে 15 নাম্বার পিনে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিট যেটা, ওইটার আউটপুট, মোস্ট সিগনিফিকেন্ট বিটের আউটপুট। আর যে 14 নাম্বার পিনে হচ্ছে যে ক্যারির আউটপুট। এই জিনিসটা খেয়াল রাখতে হবে ল্যাবে কাজ করার সময়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে কোনটা লিস্ট সিগনিফিকেন্ট বিটের অ্যাডারের পিন আর কোনটা মোস্ট সিগনিফিকেন্ট বিটের অ্যাডারের পিন, এটা খেয়াল রাখতে হবে। এটা যদি মিক্স করা হয়ে যায়, যে ভুল জায়গায় যদি ইয়ে করা হয়ে যায়, A0 এর জায়গায় যদি A3 ইনপুট দেওয়া হয়, তাহলে কিন্তু আনসারটা কারেক্ট আসবে না। ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো অলরাইট, দ্যাটস ইট ফর দ্য পিন লেআউট। দেন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা। অ্যাকচুয়ালি এই ডায়াগ্রামটা সেম অ্যাজ দিস ডায়াগ্রাম, বেসিক্যালি সেম। এটার মধ্যে সবগুলা ফুল অ্যাডার আলাদা করে দেখানো হয়েছে, আর এখানে সবগুলা অ্যাডার জাস্ট একটা পিনের মধ্যে দেখানো হয়েছে। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যে জিনিসটা আমাদের ল্যাব ম্যানুয়ালের মধ্যে কাইন্ড অফ জিনিসটা হচ্ছে আমাদের ল্যাব ম্যানুয়ালে, এই পিকচারটা আমাদের ল্যাব ম্যানুয়াল থেকে নাও। আমাদের ল্যাব ম্যানুয়ালে A1 থেকে A4 পর্যন্ত ধরা হয়েছে, নাম্বারগুলোর স্টার্ট ধরা হয়েছে 1 থেকে। কিন্তু ডিজিটাল লজিক ডিজাইনে জেনারেলি সব জায়গায় নাম্বার স্টার্ট করা হয় 0 থেকে। সো হিয়ার এটা আমি ইন্টারনেট থেকে নিছি, এই পিকচারটা ইন্টারনেট থেকে নিছি, এখানে A0 থেকে A3 পর্যন্ত। এই পিকচারটাও আমি ইন্টারনেট থেকে নিছি, A0 থেকে A3 পর্যন্ত। বাট এই পিকচারটা আমি আমাদের ল্যাব ম্যানুয়াল থেকে নিছি, এখানে হচ্ছে A1 থেকে A4 পর্যন্ত। ওকে, যেহেতু ল্যাব ম্যানুয়ালে A1 থেকে A4 এরকম করে দেওয়া আছে, তোমরা অ্যাকচুয়ালি কাজ করার সময় ওইটাই কাউন্ট করবা, A1 থেকে A4 এরকম কাউন্ট করবা। জাস্ট like remember which one is the most significant bit and which one is the least significant bit. আর এখানে পিনগুলাও দেওয়া আছে, পিনের নাম্বারগুলাও দেওয়া আছে, যদিও এই পিকচারটার মধ্যে পিন আউটটা ক্লিয়ার করে দেওয়া নাই। ওকে, I'll try to make a clear picture of pin out according to our lab manual. আমাদের ল্যাব ম্যানুয়াল অনুযায়ী আমি চেষ্টা করব যে একটা ক্লিয়ার পিন আউট বানাই দিতে। বাট ফলো দিস ওয়ান, আমাদের কাজের জন্য যে উই হ্যাভ টু ফলো দিস ওয়ান। সো হিয়ার আর ওকে, অ্যান্ড ফর দ্য সার্কিট জিনিসটা হচ্ছে A4 A3 A2 A1, এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। অলরাইট, অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের B4 B3 B2 B1, এটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার। আমাদের ফার্স্ট নাম্বারটা অলওয়েজ পজিটিভ। সো এখানে যে সার্কিটটা আছে, এটা দিয়ে চাইলে আমরা দুইটা 4 বিটের নাম্বার অ্যাডও করতে পারি, আবার দুইটা 4 বিটের নাম্বার, একটা 4 বিটের নাম্বার থেকে আরেকটা 4 বিটের নাম্বার সাবট্রাক্টও করতে পারি। অলরাইট, সো আমরা কি জানি যে বাইনারিতে তো সাবট্রাক্ট করা হয় 2's কমপ্লিমেন্ট দিয়ে। ঠিক আছে? ডু ইউ নো দ্যাট? জি ভাই, 2's কমপ্লিমেন্ট। Yeah, 2's কমপ্লিমেন্ট দিয়ে। অলরাইট, সো যখন
অ্যাড করা হবে, এই সার্কিটটা দিয়ে যখন অ্যাড করা হবে তখন জাস্ট আমাদের যে ইনপুটগুলো আছে, যে B3 B2 বি B4 B3 B2 B1 যেটা আছে, ডিরেক্ট এটাই চলে যাবে। অলরাইট, সো এটা হচ্ছে যে আমাদের একটা XOR গেট। এটা হচ্ছে আমাদের XOR গেট। XOR গেটের সাথে দুইটা ইনপুট কানেক্টেড আছে। একটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইনপুট M বা আমাদের মোড সিলেক্টর M, আর একটা ইনপুট হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ইনপুট যেটা ওইটাই। সো হিয়ার যে B4 এর সাথে যে XOR গেটটা কানেক্টেড আছে ওটাতে যদি আমরা দেখি, ওটাতে আমরা দেখব যে ফার্স্টে যেটা ওটাতে হচ্ছে যে অ্যাকচুয়াল B4 যেটা, অ্যাকচুয়াল B4 ইনপুটটা কানেক্টেড। এটা এখানে দেওয়া নাই, বাট এখানে দেওয়া থাকার উচিত ছিল। এটা হচ্ছে যে অ্যাকচুয়াল B4 ইনপুটটা কানেক্টেড, আর আরেকটা হচ্ছে যে মোড M। সো এখন আমরা XOR গেটের ইয়েটা যদি দেখি, আমরা XOR গেটের ট্রুথ টেবিলটা যদি দেখি, যে বাম সাইডে আমাদের ইয়ে হচ্ছে মোড, বাম সাইডের আমাদের ইনপুটটা হচ্ছে মোড, আর ডান সাইডের ইনপুটটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পিনের ইনপুট। ঠিক আছে, সো যে আমরা জাস্ট 00011011 এই চারটা কম্বিনেশন নিছি। সো যখন মোড 0 আর বি যখন 0, তখন আমাদের অ্যাকচুয়াল ইনপুট যেটা বা যে XOR গেটের আউটপুট যেটা, ওই আউটপুটটা হচ্ছে 0। অ্যান্ড মোড যখন 0 আর বি এর ভ্যালু যখন 1, তখন XOR গেটের আউটপুটটাও 1। ঠিক আছে, সো হিয়ার এখানে মোডটা যখন 0, এটা যখন 0, তাহলে যে ইনপুটটা আছে ওই ইনপুটটাই ডিরেক্টলি আমাদের চিপের মধ্যে, অ্যাডার চিপের মধ্যে পাস হয়ে যাচ্ছে। কিন্তু হিয়ার মোডটা যখন 1, তখন জাস্ট যখন মোড 110, তখন আমাদের XOR গেটের আউটপুটটা হচ্ছে 1। অলরাইট, সো মোড যখন 1, তখন বি এর ভ্যালু হচ্ছে 0, বাট XOR গেটের আউটপুট হচ্ছে 1। মোড যখন 1 আর অ্যাকচুয়াল ইনপুট যখন 1, তখন XOR গেটের আউটপুট হচ্ছে 0। এটা হচ্ছে জাস্ট XOR গেটের ট্রুথ টেবিল। এটা তো বুঝতে পারছো, রাইট গাইজ? ইয়েস ভাই। এটা হচ্ছে জাস্ট একটা নর্মাল XOR গেটের ট্রুথ টেবিল 0110। বাট XOR গেটের এখানে আমরা একটা ইনপুট যদি রাখি মোড সিলেক্টর, আর একটা ইনপুট যদি রাখি অ্যাকচুয়াল ইনপুট, তাহলে দেখতে পারি মোড সিলেক্টর যখন 0, তখন আমাদের অ্যাকচুয়াল ইনপুট যেটা, ওই ইনপুটটাই ডিরেক্টলি XOR গেটের আউটপুট হিসেবে পাস হয়ে যায়। বাট আমাদের মোড সিলেক্টরটা যখন 1, তখন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইনপুট যেটা আছে ওই ইনপুটটা উল্টা হয়ে পাস হয়। সো হিয়ার একটা জিনিস, যে টুস কমপ্লিমেন্ট কিভাবে কাজ করে ওইটা তো আমরা জানি, রাইট? জি ভাইয়া। হ্যাঁ, তো হচ্ছে টুস কমপ্লিমেন্টে যে নাম্বারটা আমরা সাবট্রাক্ট করব, ওই নাম্বারটা জাস্ট উল্টে দেওয়া হয়, যে ওই নাম্বারটা জাস্ট ইয়ে করা হয়, জাস্ট প্রাইম করা হয়। ওই নাম্বারটা প্রাইম করার পর জাস্ট অ্যাড করা হয়। সো হিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোড যখন 1, তখন নাম্বারগুলা উল্টে যাচ্ছে, আবার মোড যখন 1, তখন আমাদের ইয়ের মধ্যে, আমাদের অ্যাডের মধ্যে তো একটা ক্যারি ইনপুট আছে, রাইট? আমাদের ওই ক্যারি ইনপুটটা জাস্ট অ্যাড হয়ে যাচ্ছে পুরো ইয়ের সাথে, পুরো সার্কিটের সাথে। সো দিস ইজ হাউ দিস অ্যাডার সাবট্রাক্টর সার্কিট ওয়ার্কস। সো মোডটা যখন 1 হয়, তখন মোড যখন 0 হয়, তখন হচ্ছে যে আমাদের জাস্ট যে দুইটা 4 বিটের নাম্বার আছে, ওই দুইটা 4 বিটের নাম্বার অ্যাড হয়ে যায়। আর মোডটা যখন 1 হয়, তখন হচ্ছে যে ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বারটা সাবট্রাক্ট হয়ে যায়। ঠিক আছে, সো ওকে, সো উই আর গোইং টু বিল্ড দিস সার্কিট অন মাল্টিসিম, মাল্টিসিম না, লজিসিম। Circuit already built আছে, but we are going to start it new. Alright, so আমাদের 4 বিটের অ্যাডার লাগবে। সো এখানে যে অ্যারিথমেটিক যে অপশনটা আছে,
বাম পাশে যে অ্যারিথমেটিক অপশনটা আছে এটার মধ্যে আমরা অ্যাডার সাবট্রাক্টর অনেক কিছু পেয়ে যাব, সো আমরা হচ্ছে জাস্ট অ্যাডারটা নিব। সো অ্যাডার নেওয়ার পর আমরা যেই এটা করব যে ডাটা বিটসটা চেঞ্জ করে 4টা ডাটা বিটস দিব, ঠিক আছে? সো হিয়ার আমাদের হচ্ছে এটা হচ্ছে যে এখন যে 4টা বিট আর 4টা বিটের সাথে 4টা বিট অ্যাড করতে পারবে। অলরাইট, সো এখন দ্য থিং ইজ এটার মধ্যে তো স্টিল যে দুইটা ইনপুটই মানে দুইটা ইনপুট দেখা যাচ্ছে আর একটা আউটপুট দেখা যাচ্ছে, দেখে তো এক বিটেরই মনে হচ্ছে। বাট ডিফারেন্সটা হচ্ছে যে এখানে যে এখন যে কেবলটা বের হচ্ছে ইয়ার এখানে যে কেবলটা বের হচ্ছে এটার মধ্যে এই কেবলটার মধ্যে 4টা বিটই আছে। ইটস লাইক হচ্ছে যে আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারের মধ্যে যেরকম একটা বড় ওয়্যারের মধ্যে দুইটা পজিটিভ আর নেগেটিভ থাকে, এই জিনিসটা ওইরকম। সো এখানে হচ্ছে আমাদের এটার মধ্যে যে 4টা বিট আছে 4টা বিটটা আমাদের স্প্লিট করে নিতে হবে। সো হিয়ার ওয়্যারিং থেকে আমরা স্প্লিটার নিব, যে একটা স্প্লিটার নিব, দেন স্প্লিটারের যে ফ্যান আউট এটা আমরা 4টা করে দিব, যেহেতু আমাদের 4টা আউটপুট আমাদের 4টা বিট, আর বিট ওয়ার্থিন এটা হচ্ছে যে আমরা 4 করে দিব। দেন হচ্ছে যে আমরা এটাকে রোটেট করে দিব, ফেসিং ইস্ট থেকে আমরা ফেসিং ওয়েস্ট দিয়ে দিব। হিয়ার সো এখানে হচ্ছে যে 4টা ইনপুট আছে হিয়ার একটা স্প্লিটার দিয়ে আমরা যে 4টা ইনপুট কম্বাইন করে নিব, 4টা ইনপুট কম্বাইন করে এই ইনপুটটাতে কানেক্ট করে দিব। সো ইউ গাইস মে হ্যাভ কোয়েশ্চেনস, এখানে যে ইনপুটটা আছে এটাও তো 4 বিটের ইনপুট, এই 4 বিটের ইনপুটে আমরা যদি একটা 1 বিটের ইনপুট কানেক্ট করি তাহলে কি হবে? সো জিনিসটা হচ্ছে যে কানেক্ট হবে না, এরর দেখাবে। সো হিয়ার এটা হচ্ছে যে একটা 1 বিটের ইনপুট আর এখানে হচ্ছে যে একটা 4 বিটের ইনপুট। ইনকম্প্যাটিবল উইথ মানে হচ্ছে যে আমাদের এই যে এদিকে বলতেছে যে এখানে এই পিনের মধ্যে 4টা ইনপুট আছে, 4টা বিট আছে, বাট এই পিনের মধ্যে একটা বিট আছে, বিট ওয়েথে ভুল হইছে, সো ইউ হ্যাভ টু ডিলিট ইট। দেন আচ্ছা হচ্ছে ভাইয়া ভাইয়া হ্যাঁ ভাই, ফেসিংটা কেন চেঞ্জ করলেন? ফেসিংটা জাস্ট সার্কিটটা যেন সুন্দর দেখায় এরকম। আমরা চাইলে আমাদের ডিফল্ট ফেসিংটা এরকম, আমরা এরকম করেও কানেক্ট করতে পারি। সো হিয়ার আমরা এইভাবেও কানেক্ট করতে পারি, দেন এখানে 4টা বিট দিতে হবে। বাট ডাজ ইট লুক গুড? একটু কেমন দেখাচ্ছে না? যে সার্কিটটা একটু ইয়ে হয়ে যাবে, সার্কিটে একটু তোমার কি বলে মেসি হয়ে যাবে। সো জাস্ট সার্কিটটা একটু ক্লিয়ার দেখানোর জন্য আমরা যে ফেসিংটা চেঞ্জ করতেছি। অলরাইট, সো হিয়ার ওকে, এটা হচ্ছে যে আমাদের এ ইনপুট আর এটা হচ্ছে আমাদের বি ইনপুট। অলরাইট, ওকে। সো ফার্স্টে এই ইনপুটে তো আমাদের জাস্ট 3টে ইনপুট কানেক্ট করতে হবে, আমরা জাস্ট 3টে ইনপুট কানেক্ট করে দিব, সরি 4টা ইনপুট।
So this is our A0, A1, A2, A3. All right, guys, got that? Guys, you are there? Yes. Yes, ভাইয়া। Yes, ভাইয়া। Okay. By the way, এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, ক্লাস যেটা হচ্ছে এটা রেকর্ড হচ্ছে। আই উইল প্রোভাইড দিস রেকর্ডিং, সো ইউ গাইস হ্যাভ এনি ইস্যুস, তোমরা আবার ভিডিওটা দেখে নিতে পারবা। সো হিয়ার এটা হচ্ছে আমাদের বি, বাট এটার সাথে আমাদের যে চারটা এক্সঅর গেট অ্যাড করতে হবে। Okay, this is going to be a little bit messy. Number of inputs 2. সো হিয়ার এটা হচ্ছে যে আমাদের মোড সিলেক্টর। দিস ইজ আওয়ার মোড সিলেক্টর। এটা দিয়ে আমরা যে সিলেক্ট করব যে আমরা অ্যাকচুয়ালি অ্যাড করতে চাইতেছি নাকি সাবট্রাক্ট করতে চাইতেছি। These are our actual inputs. দেন হচ্ছে আমাদের ক্যারি ইনপুট, যেটা আমাদের মোড সিলেক্টরটা ক্যারি ইনপুটেও অ্যাড করে দিতে হবে। অলরাইট, সো এটা হচ্ছে যে আমাদের এ ইনপুট, এটা হচ্ছে আমাদের বি ইনপুট। নাও উই নিড এন আউটপুট।
alright, so here এটা হচ্ছে যে আমাদের অ্যাডার সাবট্রাক্টর সার্কিট, ঠিক আছে। সো এখানে দেখতে হবে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা আছে সেটা কিন্তু নিচে, আর আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা সেটা হচ্ছে উপরে। সো আমাদের বাম পাশে যেই এটা থাকার কথা, বাম পাশে যে নাম্বারটা থাকার কথা ওইটা কিন্তু নিচে, অলরাইট। সো আমরা যদি লিখি আমাদের এভাবে লিখতে হবে যে A3 A2 A1 A0 B3 B2 B1 B0, অলরাইট। আচ্ছা হ্যাঁ, এই 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 অর্ডারটা যদি আমরা মানে ফলো না করি তাহলে কি প্রবলেম আছে? লাইক এমএসবিটা উপরে, এলএসবিটা নিচে, বা এলএসবিটা উপরে, এমএসবিটা যে নিচে। জিনিসটা হচ্ছে যে মানে ওইটা অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে, জিনিসটা তো তোমার হাতে নেই। এই যে যে স্প্লিটারটার মধ্যে আমরা যদি দেখি, what's going on here, something's wrong with the words. ওকে, সো এখানে তো এর মধ্যে তো জুম করা যায় না, বাট প্রবলেমটা হচ্ছে যে হিয়ার এখানে দেখো যে নিচে কিন্তু 3 দেওয়া, নিচে 3210 দেওয়া, অলরাইট। যে ও আচ্ছা, হ্যাঁ এটা বুঝতে পারছি। স্প্লিটারটার মধ্যেই যে নিচ থেকে উপর পর্যন্ত দেওয়া আছে। সো যে জিনিসটা হচ্ছে যেহেতু স্প্লিটারটার মধ্যে এরকম করে দেওয়া আছে, সো এটা তোমাকে ফলো করতে হবে আর কি। এটা যদি ফলো না করো, উপরটাকে যদি তুমি মোস্ট সিগনিফিক্যান্ট বিট ধরে নাও, তাহলে ক্যালকুলেশনে ভুল চলে আসবে, ক্যালকুলেশনটা কারেক্ট হবে না, ঠিক আছে। অলরাইট, ওকে। সো ফার্স্টে আমরা অ্যাড করি 0000 প্লাস 0000 ইজ অফ কোর্স 0000। আর এখানে নিচে তো হচ্ছে 3, অলরাইট। সো আমরা যদি নিচে 1 করে দেই তাহলে 0000 প্লাস 0001 হচ্ছে 0001, অলরাইট। এখানে যদি আমরা 1 করে দেই, অলরাইট, যে 0100 প্লাস 0001 এটা হচ্ছে 0101, which means আমাদের সার্কিটটা ঠিকমতো কাজ করতেছে, অলরাইট, ঠিক আছে গাইজ। ভাই এটা চেক কিভাবে করলেন? ওকে, সো যে জিনিসটা হচ্ছে আমাদের 000010, হোয়াট ডাজ ইট মিন? 0010 মানে হচ্ছে 2, ঠিক আছে, মানে জি ভাই। বেসিক্যালি 10। এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 8, হ্যাঁ ঠিক আছে। 8 প্লাস 1 হচ্ছে 9, অলরাইট, 8 প্লাস 1 হচ্ছে 9। এখন ও হচ্ছে ভাই বুঝতে পারি। আর আমরা আউটপুটটা যদি দেখি, আউটপুটটা হচ্ছে 1010। এখন যে 9 এর ইয়েটা কেউ দেখো তো, 9 এর ইয়েটা 1010 না? নো ভাই, 1001। 101 না। সরি, মাই মিস্টেক। এটা হচ্ছে যে 8 আর এটা হচ্ছে 2, 8 প্লাস 2 ইজ ইকুয়াল টু 10। সো 10 এর বাইনারিটা কত? 101 1010। সো ডিড উই গেট 1010? যে নিচ থেকে উপরে কাউন্ট করতে হবে। জি ভাই। Okay, so which means our circuit is working properly. So now we will try to subtract. So now আমরা মোডটা 1 করে দিছি, now আমরা মোডটা 1 করে দিছি, alright, okay. আচ্ছা ভাই, এটা কি জাস্ট খালি আনসাইন্ড এর জন্য কাজ করবে? জি ভাইয়া, এখানে যে সাবট্রাক্টর যেটা আমি ইউজ করছি এটা কি জাস্ট খালি আনসাইন্ড নাম্বারের জন্য কাজ করবে? Like আমরা কিসের যদি জন্য আবার বলো? আনসাইন্ড, আনসাইন্ড বলতে ইয়া লাইক বলতে আমার যদি আনসাইন্ড নাম্বার বলতে, হ্যাঁ, যে জিনিসটা হচ্ছে এখানে জাস্ট আপাতত আনসাইন্ড নাম্বারের জন্যই কাজ করবে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে।
আপাতত জাস্ট আমাদের আনসাইন নাম্বারের জন্যই কাজ করবে। ওকে ওকে হ্যাঁ থ্যাংক ইউ। অলরাইট, সো দিস ইজ হাউ ইউ বিল্ড দ্য সার্কিট। ঠিক আছে, সো হিয়ার আমরা যদি হচ্ছে এবার এখান থেকে এখানে কিছু একটা সাবট্রাক্ট করতে চাই, so 1 so like something easy like 2 minus 1, this is 2 minus 1, 2 minus 1 is 1। ঠিক আছে, এটা হচ্ছে 0010 আর এটা হচ্ছে 0001, 2 minus 1, 2 minus 1 is 1, we got 1, alright, or 1000 এটা হচ্ছে 4, 1000 is 4, 4 minus 1 equals to 3, 0011, 0011 is 3, alright, okay, so the circuit is working properly। okay, so এই সার্কিটটা build this circuit and add the screenshot to the lab manual। okay, so let's take a look at the lab manual। so এটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল অ্যাডার সার্কিট। এখানের মধ্যে ইয়ে করতে হবে, এই ছকটা ফিল আপ করতে হবে, অলরাইট। সো এখানের মধ্যে অনেকগুলো অপারেশন দেওয়া আছে, যে 1 2 3 4 চারটা অ্যাডিং অপারেশন আর চারটা সাবট্রাকশন অপারেশন। যে অ্যাডিং অপারেশনটার মধ্যে মোডের ভ্যালু থাকবে 0 আর সাবট্রাকশন অপারেশনগুলোর মধ্যে মোডের ভ্যালু থাকবে 1। সো এখানের মধ্যে ফার্স্টে 7টা হচ্ছে এ আর 5টা হচ্ছে বি। সো এখানের মধ্যে 7 এর জায়গায় 7 এর যে 4 বিট ইকুইভ্যালেন্ট লিখবা, অলরাইট। 7 এর 4 বিট ইকুইভ্যালেন্ট হচ্ছে 0111, ওইটা 0111 এখানে লিখবা। আর 5 এর ইয়ে ইকুইভ্যালেন্টটা কত, 0101 মনে হয়, অলরাইট। সো 5 এর যে 4 বিট বাইনারি ইকুইভ্যালেন্ট যেটা, সেটা লিখবা। এন্ড এটা বসানোর পর, সার্কিটে বসানোর পর আনসার যেটা পাওয়া যাবে, আনসারটা এখানে লিখবা আর একটা ক্যারি আউট পাওয়া যাবে। সো হিয়ার দিস ইজ দ্য ক্যারি আউট। ক্যারি আউট যেটা, ক্যারি আউটটা C4 এ লিখতে হবে, ক্যারি আউটটা C4 এ লিখতে হবে। ঠিক আছে, এই ছকটা কিভাবে ফিল আপ করতে হবে বোঝা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ, ওই 4 minus 6 তখন ওইটা কিভাবে করবো? 4 minus 6টা, 4 minus 6টা, সো ইয়া 4 minus 6টা করলে জাস্ট এখানে ক্যারির একটা ভ্যালু আসবে, এখানে ক্যারির একটা ভ্যালু আসবে। সো হিয়ার ইফ উই ট্রাই টু ডু 4 minus 6, 4 minus 6 দিলে এখানে কিছু একটা ভ্যালু আসবে, ক্যারির একটা ভ্যালু আসবে, ওই ক্যারির ভ্যালুটাই জাস্ট বসাতে হবে, ক্যারির ভ্যালুটাই মানে জাস্ট, আমাদের জাস্ট যেটা রেজাল্ট আসবে ওটাই বসাই দিতে হবে। হ্যাঁ যেটা থাকবে এটাই। সো ইয়ার 4 হচ্ছে, অলরাইট লেটস ট্রাই দ্যাট, 4 হচ্ছে 0100, ঠিক আছে, আর 6 হচ্ছে 0100, 0110, ওটা হচ্ছে 6, 0110। সো হিয়ার উই আর গেটিং সামথিং, আমরা যেটা ভ্যালু পাবো এই ভ্যালুটাই আমরা বসাই দেব, ঠিক আছে। ওকে, সো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে যে এখানে আমরা একটা মাইনাস নাম্বার পাচ্ছি, 2's কমপ্লিমেন্ট যেটা আছে না, সো আমাদের এখানে হচ্ছে 2 এর ইকুইভ্যালেন্ট যেটা, ওইটাকে 2's কমপ্লিমেন্ট করলে যেটা পাবো সেই জিনিসটা আমরা এই জায়গায় আউটপুট হিসাবে পাচ্ছি, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা এখানে নেগেটিভ নাম্বার পাচ্ছি, ওকে। অলরাইট, সো এই ছকটা কিভাবে ফিল আপ করতে হবে এটা জাস্ট ক্লিয়ার? গাইজ, জি ভাই। ওকে ভাই ক্লিয়ার। ওকে, সো রিপল থ্রু ক্যারি অ্যাডার। ওকে, এখন এই জিনিসটা হচ্ছে যে আমাদের জাস্ট দুইটা অ্যাডার, দুইটা 4 বিট অ্যাডার দিয়ে একটা 8 বিট অ্যাডার বানাতে হবে, ঠিক আছে। সো দিস ইজ রিলেটিভলি ইজি স্টাফ,
জাস্ট যে জিনিসটা আছে এরকম দুইটা অ্যাডার থাকবে, যে এরকম দুইটা চিপ থাকবে। তোমার জাস্ট যে কাজটা করতে হবে যে এরকম যে ইয়ে কি বলে তোমার পাওয়ার আর গ্রাউন্ড তো কানেক্ট করবাই, 5 ভোল্ট আর গ্রাউন্ড তো কানেক্ট করবাই। জাস্ট ইয়ের ফার্স্ট যে এক নাম্বার অ্যাডারের ক্যারি আউট যেটা পাওয়া যাবে, ইয়ার 1 নাম্বার অ্যাডারের ক্যারি আউট যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2 নাম্বার অ্যাডারের ক্যারি ইনে অ্যাড করে দিতে হবে। ওকে, জাস্ট ওইটাই হচ্ছে যে জাস্ট ওইটাই হবে যে দুইটা 4 বিট অ্যাডার দিয়ে একটা 8 বিট অ্যাডার বানানো। সো এটা কি করে দেখাতে হবে না, এটা তোমরা করতে পারবা গাইজ? ইউর দেয়ার, শুনতে পাচ্ছ? করে দেখালে বেটার হয় ভাইয়া। আচ্ছা, ওকে, অলরাইট। সো আমরা এটা করতেছি তাই। সো হিয়ার উই অলরেডি হ্যাভ দিস সার্কিট। আর এখানে যেহেতু আমাদের অ্যাডার সাবট্রাক্টর নাই, সো উই উইল নট নিড দ্য এক্সটর্নাল গেটস। ওকে, আচ্ছা গাইস, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, তো আমার হচ্ছে জাস্ট ইলেকট্রিসিটি চলে গেছে, আমার ফোনের ডাটাতেই কানেক্টেড ছিল। সো হোপফুলি দেয়ার ইজ নো নেটওয়ার্ক ইস্যুস। সো অলরাইট, সো এটা হচ্ছে আচ্ছা এটা ভাই, হবে। আমাকে প্রশ্ন হ্যাঁ ভাই বলো। আচ্ছা ভাই, আমরা যে এই যে অ্যাডার বা সাবট্রাক্টর যেটা ইউজ করছি, যে চিপটা ইউজ করবো সেটা হচ্ছে 7483। হুম, এখন এই চিপের যে আমাদের পিন, মানে পিনের যে ভ্যালুগুলো, হ্যাঁ, এগুলোকে আমাদের মনে রাখতে হবে নাকি জাস্ট কোন চার্জ দেওয়া হবে বা কিছু এরকম? ওকে। সো এই পিন লেআউটটা তোমাদের মনে না রাখলেও হবে। আর একবার বলুন আপনার কত ল্যাক করছে। হ্যাঁ, এটা যদি এক্সামে যদি থাকে এই পিন, এই এক্সপেরিমেন্টে যদি এক্সামে থাকে তাহলে আই উইল গিভ ইউ দ্য পিন লেআউট। ঠিক আছে? সো মানে এত ডিফিকাল্টি এর পিন লেআউটটা মনে রাখার দরকার আপনার নাই। কথা আসছে না, your voice is like আহ, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? আচ্ছা, এখন শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা। সো যে কোয়েশ্চেনটা ছিল এই চিপের পিন লেআউটটা তোমাদের মনে রাখার দরকার নাই। ঠিক আছে? দিস ইজ ভেরি ডিফিকাল্ট। এটা মনে না রাখলেও হবে। বাট মানে বেসিক যে পিন আউট গুলো আছে, যে এন্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, ওইগুলার পিন আউট গুলা ভাইয়া, মনে রাখার চেষ্টা করবা। তো ভাই আপনার কথা এখনো ল্যাক করছে, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ মেনলি তাহলে অ্যান্ড অর এসবের পিন নাম্বারটা আমি মনে রাখবো, ঠিক তো? 3 হ্যাঁ, পিন 4 পিন। হ্যাঁ, 3 পিন, হ্যাঁ, ওইটাই। যে হচ্ছে যে বেসিক 2 ইনপুটের গেট যেগুলো আছে, যে এন্ড অর, নট, ন্যান্ড, নর, যে ট্রাই টু রিমেম্বার দিস ওয়ান্স। ঠিক আছে?
কজ হচ্ছে যে মানে ওইগুলা তো একদম মানে বেসিক জিনিস, ওইগুলা তোমাদের জানা উচিত, বাট দিস ইজ রিলেটিভলি ডিফিকাল্ট। সো এটার পিন আউটটা মুখস্থ না করলেও হবে। ওকে, অলরাইট। সো উইল টেক, এটা হচ্ছে যে আমাদের ডিফারেন্ট, আমাদের 2 নাম্বার অ্যাডারটা, আমাদের 1 নাম্বার অ্যাডারটা আমরা নিচে নিব। অর না, ইউ নো হোয়াট, ওকে। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। ভাই আমি আপাতত কিছু বলতেছি না, দ্যাটস ওয়াই। সো গাইস, এই জিনিসটা একটু নোটিস করতে হবে, ঠিক আছে? উপরে আমাদের 4টা নাম্বার, ভাই উপরে আমরা আমাদের কিছু শুনি নাই।
আমরা এতক্ষণ কিছু শুনি না, কজ এত সময় আমি কিছু আওয়াজ শোনা যায়। বলতেছিলাম না, দ্যাটস ওয়াই। অলরাইট। Professor, we heard nothing. ওকে। এই পর্যন্ত যত কিছু বললেন কিচ্ছু শোনা যায় না। হ্যাঁ মানে বলেছে তো একদম কিছু না ভাই, আপনাদের কথা শোনা যাচ্ছিল না। ভাই এখন কি শোনা যাচ্ছে? না ভাই ল্যাগ করতেছে, মানে প্রপার সেন্টেন্সটা সিঙ্গেল ওয়ার্ড, একটা ওয়ার্ড আমি শুনতে পারি না। Last 10 minutes. Alright, because looks like the internet is lagging. Mobile data lag করতেছে। Alright, I'm texting. জি ভাই, we can see the text. Okay, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? Yes, ma'am. Oh, I guess it was a microphone issue. No, still sliding. Still lagging না? Yeah. Alright. So, how long do we have for this class? Alright, okay. So, I'm recording the class and আমার দিক থেকে যেহেতু রেকর্ড হচ্ছে, so recording এ কোনো ল্যাগ থাকবে না। Alright, so do you guys wanna wait for electricity or do you guys just wanna continue the class? হ্যাঁ শুনি নাই।
হ্যাঁ, এটা হয় যে বাকি দুটো এক্সপেরিমেন্ট আপনি রেকর্ডিং দিয়ে দিলেন, we can watch it later, কারণ আমরা তো এমনি শুনতেছি না। স্যার রেকর্ডিংটা দেখে নিব স্যার, আপনি রেকর্ড দিয়ে দেন। হ্যাঁ, এটা করলে বেটার হয়। স্যার কল এখনই শেষ হয়ে যাবে স্যার, মিটিং এর টাইম শেষ। Nice. হ্যাঁ কল এখনই শেষ হয়ে যাবে। Our attendance. I guess everybody gets. জিজি's, আল্লাহ হাফেজ। Alright, so since the recording is still going on, we are going to continue with the class. So here উপরে হচ্ছে 8টা ডিজিট আছে। অলরাইট, উপরে হচ্ছে যে 8টা বিটের একটা নাম্বার আছে, নিচে 8টা বিটের আরেকটা নাম্বার আছে। ওকে, সো এখানে হচ্ছে আমাদের এই 8 বিটের নাম্বারটা অ্যাড করতে হবে, বাট আমাদের তো একটা অ্যাডারের মধ্যে জাস্ট 4টা করে বিট আছে। একটা অ্যাডারের মধ্যে আমরা জাস্ট 4টা করে বিট অ্যাড করতে পারি। সো হোয়াট উই উইল ডু ইজ, আমরা যে 8টা বিটের 4টা বিট একটা অ্যাডার দিয়ে অ্যাড করব, বাকি 4টা বিট পরের অ্যাডারটা দিয়ে অ্যাড করব। অলরাইট, ওকে। সো হিয়ার এখানের মধ্যে আমরা দুইটা অ্যাডার নিচ্ছি, ঠিক আছে। সো দিস উইল বি আওয়ার এ, this number will be our A, and this number will be our B. Alright, so here আর যে জিনিসটা হচ্ছে এটা হবে আমাদের ফার্স্ট অ্যাডার, this will be our adder 1 and this the upper one will be our first adder 1, and the below one will be our second adder or adder 2, ঠিক আছে। সো ফার্স্ট অ্যাডার দিয়ে আমরা যে 4টা লিস্ট সিগনিফিকেন্ট বিট অ্যাড করব, আর পরের যে 2 নাম্বার অ্যাডার যেটা আছে সেটা দিয়ে আমরা যে পরের 4টা মোস্ট সিগনিফিকেন্ট বিট অ্যাড করব। অলরাইট, সো since this is A and this is B, and এই এক নাম্বার this is our A input
this is our A input, this is our B input, this is our B input. সো চারটা আমরা এক নাম্বার অ্যাডারের সাথে যোগ করছি, বাকি যে চারটে ইনপুট আছে সেটা আমরা সেকেন্ড অ্যাডারের সাথে যোগ করব, কানেক্ট করব। ওকে, here, so here we have constructed a 8-bit adder with two 4-bit adders. Now we just have to put on the output, sorry. Okay, all right. So our 8-bit adder circuit with two 4-bit adder circuits is complete. Okay. So here, this is our A digit, and this is our A number, and this is our B number. ঠিক আছে? A নাম্বারের মধ্যে একদম নিচ থেকে উপরে হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। অলরাইট, আমাদের এটা হচ্ছে যে A7 and এটা হচ্ছে A0,
দিস ইজ নিচে যেটা আছে নিচেটা হচ্ছে আমাদের B7 আর একদম উপরে যেটা আছে উপরেটা হচ্ছে B0 অলরাইট ওকে সো হিয়ার আর উপরের যে অ্যাডারটা আছে এটা হচ্ছে আমাদের আম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অ্যাডার যেটা হচ্ছে যে 4টা লিস্ট সিগনিফিক্যান্ট বিট যে ফার্স্টের একদম ডান পাশের 4টা লিস্ট সিগনিফিক্যান্ট বিটকে অ্যাড করতেছে এন্ড নিচে যে অ্যাডারটা আছে এটা হচ্ছে যে আমাদের বাম পাশের 4টা মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে অ্যাড করতেছে রাইট সো if we add uh, okay so if we add uh, okay 00000100 this is 4 and this is 00000001 this is 1 4 plus 1 is 5 so here we get 00000101 all right so here এখন হচ্ছে যে তোমরা বড় নাম্বার দিয়েও টেস্ট করে দেখতে পারো বড় নাম্বার দিয়েও টেস্ট করলে রেজাল্টটা সেমই আসবে so this is how you have to make the circuit for 8-bit adder with 2 4-bit adders okay আমাদের নেক্সট টপিকটা হবে BCD adder so here BCD adder this is a little bit more complicated the other ones so here so we know what BCD numbers are right so 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ডেসিমাল ডিজিট আছে ওইটার বাইনারি ইকুইভ্যালেন্টটাই হচ্ছে যে জাস্ট BCD বাট যে ইয়ের পর যে নাম্বারগুলো আছে সেগুলো ইনভ্যালিড সো 9 স্ট্যান্ডস ফর 01001 বাট 1010 থেকে 1111 পর্যন্ত যে ডিজিটগুলো আছে ওই ডিজিটগুলো BCD-তে ভ্যালিড ডিজিট না অলরাইট সো এখন যে জিনিসটা হচ্ছে হিয়ার this is our BCD adder circuit so সো আমাদের হচ্ছে যে দুইটা বাইনারি নাম্বার বা দুইটা BCD নাম্বার অ্যাড করার পর যদি দেখা যায় যে আমাদের কোনো একটা ইনভ্যালিড নাম্বার আছে ওইটার সাথে আমাদের 6 অ্যাড করে দিতে হবে why 6 কজ আমাদের 6টা ইনভ্যালিড নাম্বার আছে আমাদের 10 থেকে 15 পর্যন্ত যে 6টা ডিজিট আছে ওই 6টা ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি যে নাম্বারগুলো আছে ওই বাইনারি নাম্বারগুলো BCD-তে ইনকারেক্ট বাট 0000 থেকে 1001 9 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো BCD-তে ভ্যালিড অলরাইট সো হচ্ছে আমাদের সামে যদি এমন কোনো নাম্বার আসে যেটা হচ্ছে 0000 থেকে 1001 এর মধ্যে তাহলে এটা ভ্যালিড বাট কোনো ইনভ্যালিড নাম্বার যদি আসে তাহলে ওই ইনভ্যালিড নাম্বারের সাথে আমাদের 6 অ্যাড করে দিতে হবে অথবা 6 এর বাইনারি ইকুইভ্যালেন্ট যেটা আছে 0110 সেটা অ্যাড করে দিতে হবে সো লেটস সি how we will do it সো এটা হচ্ছে যে আমাদের সার্কিট এই সার্কিটের সাথে আমাদের দেখা যাচ্ছে আমাদের দুইটা বাইনারি অ্যাডার দিয়ে এই সার্কিটটা বানাতে হবে সো ফার্স্টে হচ্ছে যে আমরা জাস্ট দুইটা BCD নাম্বার বলতে এটা জাস্ট বাইনারি নাম্বারই ধরা যেতে পারে সো দুইটা BCD নাম্বার হচ্ছে B4 B3 B2 B1 আর A4 A3 A2 A1 এটাতে হচ্ছে যে জাস্ট এটাতে ফার্স্টে জাস্ট বাইনারি অ্যাডিশন হচ্ছে বাইনারি অ্যাডিশন থেকে আমরা একটা আনসার পাচ্ছি S4 S3 S2 S1 এটা হচ্ছে যে জাস্ট বাইনারি অ্যাডিশন এখন এই S3 S4 S3 S2 S1 যেটা আছে এটা যদি বাইনারি হয় বা এটা যদি 0 থেকে 9 এর মধ্যে হয় তাহলে এটার সাথে জাস্ট 0 অ্যাড হবে ঠিক আছে বাট এটা যদি 10 থেকে 15 এর মধ্যে যে বাইনারিটা আছে ওইটার ইকুইভ্যালেন্ট যদি হয় ওইটার সাথে আমাদের যোগ করতে হবে আমাদের 6 যোগ করতে হবে অথবা 1001 যোগ করতে হবে
this circuit will do it. So here এখানে আমাদের সেকেন্ড লেভেলের আরেকটা বাইনারি অ্যাডার আছে, ঠিক আছে? আমাদের একটা সেকেন্ড লেভেলের আরেকটা বাইনারি অ্যাডার আছে। ফার্স্টের যে সামটা আছে, যে সামটা ফার্স্ট অ্যাডার থেকে যে সামটা আমরা আউটপুট পাচ্ছি, ওই সামটা হচ্ছে আমাদের সেকেন্ড বাইনারি অ্যাডারের ইনপুট। দেন হচ্ছে এখানে একটা সার্কিট আছে। You are supposed to learn this in theory, but let me explain it shortly. এই সার্কিটটা যে কাজটা করতেছে, যে এই নাম্বার যেটা S4 S3 S2 S1, এটা যদি 1001 বা 9 এর ইকুইভ্যালেন্ট বা এটার থেকে ছোট হয়, তাহলে এই সার্কিটটার আউটপুট আসে 0, ঠিক আছে? বাট এই আউটপুট যেটা সেটা যদি 1001 এর থেকে বড় হয়, তাহলে এটার আউটপুট আসে 1। অলরাইট, দেন হচ্ছে যে এখানে আমরা আরো একটা দেখতে পাইতেছি, আরো দুইটা ইনপুট দেখতে পাইতেছি। সো আর একটা যে ইনপুট আছে, যে A4 A3 A2 A1, এটার মধ্যে আমাদের 0 1 1 0 অ্যাড করতে হবে, ঠিক আছে? সো A4 যেটা সেটাতে 0ই আসবে, A1 যেটা সেটাতেও 0ই আসবে। সো A4 আর A1 এর সাথে জাস্ট ডিরেক্টলি 0 অ্যাড করে দেওয়া আছে। বাট যে A3 আর A2 যেটা, সো এটা আউটপুট যদি 0 হয়, মানে S4 S3 S2 S1 যেটা, সেটা তো যদি 1001 এর ইকুইভ্যালেন্ট বা ছোট হয়, তাহলে এটার আনসার আসবে 0। সো এই যে আউটপুট যেটা আছে, যে ফার্স্ট অ্যাডারের যে আউটপুট যেটা আছে, সেটার সাথে 0 0 0 0 এই নাম্বারটা অ্যাড হবে। অলরাইট, বাট S4 S3 S2 S1 যেটা, সেটা যদি 1001 এর থেকে বড় হয়, তাহলে এটা আউটপুট আসবে 1। এই পুরো সার্কিটের আউটপুট আসবে 1, অ্যান্ড যে সেকেন্ড ইনপুটে 0 1 1 0 এই নাম্বারটা অ্যাড হবে। এই নাম্বারটা ফাইনাল সার্কিট যেটা আছে, সাম যেটা আছে, ফার্স্ট অ্যাডারের সাম যেটা আছে, সেটার সাথে 0 1 1 0 অ্যাড হয়ে যাবে, অ্যান্ড আনসারের মধ্যে যে সেকেন্ড যে অ্যাডার আছে, সেটার আনসার হিসাবে আমরা জাস্ট হচ্ছে যে BCD ফাইনাল আনসার যেটা, সেটা পাবো। অলরাইট, this is how BCD adder works, and now we will build this circuit in Logisim. So fine.
হিয়ার। সো এখানের যে আউটপুটটা আছে এটা হচ্ছে S3 S2 S1 S0, অথবা আমাদের ল্যাব ম্যানুয়ালের যে ইয়েটা আছে, ল্যাব ম্যানুয়ালের যে ডায়াগ্রামটা আছে ওইটা অনুযায়ী যদি যাই তাহলে S4 S3 S2 S1। সো আমাদের যেটা করতে হবে যে ল্যাব ম্যানুয়াল অনুযায়ী S4 আর S3টা ফার্স্টের একটাতে অ্যাড করতে হবে। এই যে অ্যান্ড গেট যেটা হচ্ছে সেটাতে হচ্ছে S4 আর S3টা অ্যাড করতে হবে। This is the S4 and this is the S3, right? And সেকেন্ড যে এটা আছে, সেকেন্ড যে মানে সেকেন্ড যে অ্যান্ড গেটটা আছে এর মধ্যে একটাতে S4 আর একটাতে S2। So this is connecting the S4 and this is connecting the S2. Um, alright. Now আমাদের যে দুইটা অ্যান্ড গেট আছে এই দুইটার আউটপুটটা আমরা এই অর গেটের সাথে অ্যাড করে দেব, অর গেটের ইনপুটে দিয়ে দেব। And ক্যারি ইনপুট যেটা ক্যারি ইনপুটে অলওয়েজ 0 থাকবে।
সো অলরাইট, এটা হচ্ছে দিস ইজ আওয়ার বিসিডি অ্যাডার। সো দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যাডার, দিস ইজ আওয়ার সেকেন্ড অ্যাডার। সো আমরা যদি টেস্ট করি, আমরা যদি এই সার্কিটটা টেস্ট করতে চাই, সো ফার্স্টে লেটস অ্যাড 2 + 2, সো 0 0 1 0 0 0 1 0 0 0 1 0, এটাতে আমরা 0 1 0 0 পাচ্ছি, যেটা হচ্ছে যে 4 এর বাইনারি ইকুইভ্যালেন্ট অ্যান্ড বিসিডি ইকুইভ্যালেন্ট। যদি আরেকটু বড় নাম্বার অ্যাড করতে যাই, 4 + 2, সো 0 1 0 0 0 1 1 0, 4 + 2 should be 6, 6 should be 0 1 1 0, and we got 0 1 1 0. This is correct. So but এরপর আমরা যদি আরেকটু বড় নাম্বার কানেক্ট করতে চাই, আমরা যদি একটু বড় নাম্বার ক্যালকুলেট করতে যাই যেটাতে বাইনারিতে ক্যারি ওভারফ্লো হবে, সো উই ক্যান অ্যাড 5 + 5. 5 + 5 হচ্ছে 0 1 0 1 0 1 0 1 0 1 0 1, 5 + 5 হচ্ছে 10 here. সো এখানে যে 10 এর 0 এর জন্য we are getting 0 0 0 0 and we get a carry of 1. So this is working perfectly. Alright, and also আমরা যদি 6 + 6 add করতে চাই, so we will have 0 1 1 0 0 1 1 0. আমাদের হচ্ছে 12 থাকবে, 12 1 এর জন্য here we have carry 1, আর 2 এর জন্য here we have 0 0 1 0. 0 0 1 0 stands for 2, so our binary adder is working perfectly. Alright, so আর ল্যাব ম্যানুয়ালের মধ্যে ল্যাব রিপোর্ট লেখার সময় যেটা ফিল আপ করতে হবে, যে এই ছকটা ফিল আপ করতে হবে, এই ছকটা ফিল আপ করতে হবে অ্যান্ড এই ছকটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? So here this is really simple to before. Actually আগের যে ছকটা ছিল ওই ছকটার থেকেও এই ছকটা লেখা ইজি। 7 + 5, 7 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 0 0 1 1 1, বাট এখানে যেটা হচ্ছে এখানে আমাদের 4 বিটে না লিখে 8 বিটে লিখতে হবে। সো আমাদের লিখতে হবে ফার্স্টে 4টা 0 0 0 0 0, এরপর লিখতে হবে 0 1 1 1, ঠিক আছে? আর 5 এর ক্ষেত্রেও সেম, ফার্স্টে 4টা বিট তো 0 হবে and পরের 4টা বিট হবে 0 1 0 1, হ্যাঁ 0 1 0 1. অলরাইট, and এভাবেও করে যে আনসারটা পাওয়া যাবে আমাদের 8 বিট অ্যাডারের মধ্যে 8 বিটের যে আনসারটা পাওয়া যাবে এই আনসারটা লিখতে হবে, আর ক্যারিতে যে আউটপুট পাওয়া যাবে ক্যারির আউটপুটটা এখানে লিখতে হবে। অলরাইট, সো 18 আর 19 এর বাইনারি ইকুইভ্যালেন্ট 8 বিটে এখানে লিখতে হবে, 18টা এই জায়গায় লিখতে হবে, 19এরটা এই জায়গায় লিখতে হবে, 8 বিটের ইকুইভ্যালেন্ট, দেন যে আনসারটা পাওয়া যায় আনসারটা এখানে লিখতে হবে। দেন যে 74 72 আর 83 এর ইকুইভ্যালেন্টটা এই দুই ঘরে লিখতে হবে, 129 আর 255 এর ইকুইভ্যালেন্টগুলো এখানে লিখতে হবে। এখানে হচ্ছে যে ক্যারি ওভারফ্লো হবে, এই কেসে ডেফিনেটলি ক্যারি ওভারফ্লো হবে, বাট ক্যারি ওভারফ্লো সহই লিখতে হবে। Then what will need to be done here? Okay, so what will need to be done here, এটার মধ্যে বাইনারি নাম্বারগুলো আছে, ঠিক আছে? এটার মধ্যে বাইনারি নাম্বারগুলো আছে, এই বাইনারি নাম্বারের বিসিডি ইকুইভ্যালেন্টটা এই জায়গায় লিখতে হবে। অলরাইট, সো হিয়ার 0 0 0 0 থেকে 1 0 0 1, অলরাইট 1 0 0 1, এটা পর্যন্ত বাইনারি এখানে সেমই হবে, ঠিক আছে? বাট 1 0 1 0 এটার সাথে 6 অ্যাড করতে হবে, 6 অ্যাড করে যেটা পাওয়া যাবে সেটা এখানে লিখতে হবে, 5 বিটে লিখতে হবে। সো এটা 5 বিটে লিখতে হবে, এই 4 বিটে জাস্ট 4 বিটের আনসার, আর এটার মধ্যে হচ্ছে যে ক্যারি, ঠিক আছে? সো 5 বিটের ধরে করতে হবে। অ্যান্ড হচ্ছে হিয়ার অলসো এখানে হচ্ছে জাস্ট 1 0 0 0 0, এক হচ্ছে যে ক্যারি, এক ক্যারি সহ 5 বিটের আমাদের আনসার আছে, এটার সাথে 6 অ্যাড করতে হবে, 6 অ্যাড করে যেটা পাওয়া যাবে সেটা জাস্ট ইকুইভ্যালেন্ট এখানে লিখতে হবে। 5 নাম্বার বিট যেটা আছে সেটা ক্যারিতে লিখতে হবে, ঠিক আছে?
সেটা ক্যারিতে লিখতে হবে, আর যে ডান পাশের যে 4টা বিট, ডান পাশের 4টা বিট ডান পাশে লিখতে হবে। অলরাইট, এন্ড হিয়ার এখানে জাস্ট হচ্ছে যে বাইনারির বিসিডির যে ফাংশনটা আছে, বিসিডির ফাংশনটা এই জায়গায় লিখতে হবে। সো 9 এর বিসিডি ইকুইভ্যালেন্ট লিখতে হবে 1001, আর আর 0 বিসিডি ইকুইভ্যালেন্ট লিখতে হবে হুইচ ইজ 0000, এন্ড হচ্ছে সার্কিটের যে আনসারটা পাওয়া যাবে, সার্কিটের আনসারটা এখানে লিখতে হবে। যে সামের যে আনসারটা হিয়ার, সামের মধ্যে যে আনসারটা পাওয়া যাবে, সামের আনসারটা এখানে লিখতে হবে, আর ক্যারিতে যে আউটপুটটা পাওয়া যাবে ক্যারিটা এখানে লিখতে হবে। ঠিক আছে, সো প্রত্যেকটার জন্য 9 + 9 1001 1001, সামের যে আনসারটা সেটা এখানে পাওয়া যাবে, আর ক্যারির আনসারটা এই জায়গায় লিখতে হবে। অলরাইট, so that's it for today. Please complete the lab manual, complete the lab report by next class. All right, okay, bye then.